বন্ধুরা, বিশ্বের অর্থনৈতিক মানচিত্রটা খুব দ্রুত বদলাচ্ছে। একদিকে যারা এতদিন দাদাগিরি দেখাতো বিশ্বের অর্থনৈতিক মানচিত্রে, অর্থাৎ আমেরিকা, তাদের অবস্থা ক্রমশ সঙ্গীন হচ্ছে। কেন হচ্ছে অবশ্যই ব্যাখ্যা করছি সেটা। এবং বেকারত্বের দিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু সবথেকে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। ফলে আভ্যন্তরীণ জায়গায় তারা জর্জরিত হচ্ছে এবং যে কারণে এটা হচ্ছে, এই অর্থনৈতিক জায়গা থেকে বেরিয়ে আসার কোনো জায়গা তারা খুঁজে পাচ্ছে না। অন্যদিকে অন্যদিকে ভারতবর্ষ, তারা কিন্তু অর্থনৈতিক দিক থেকে ক্রমশ শক্তিশালী হচ্ছে এবং নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে 5 ট্রিলিয়ন ইকোনমির স্বপ্ন ভারতবর্ষ দেখছে, সেই জায়গাটা কিন্তু ধীরে ধীরে ভারতবর্ষ এগোচ্ছে। ফলে সব মিলিয়ে কিন্তু যে আমেরিকার দাদাগিরিটা ছিল বিশ্বমঞ্চে, সেটা ক্রমশ কমছে। অন্যদিকে ভারতবর্ষ কিন্তু একটা বিশ্বগুরু হওয়ার দিকে এগোচ্ছে, এই জায়গাটা তৈরি হচ্ছে। আর তাই ভারতবর্ষের অর্থনীতিকে ভেঙে তছনছ করে আবারও সেই আগের জায়গাটা, যেখানে আমেরিকা কার্যত প্রভু এবং ভারত কার্যত ভৃত্য, সেই সিচুয়েশন নিয়ে আসার কিন্তু চেষ্টা চলছে। এবং এইটার জন্য কিন্তু একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। এবং মুশকিলের কথা যেটা হচ্ছে, সেটা হচ্ছে এই দেশের যারা বিরোধী শক্তি রয়েছে, সেই ইন্ডিজোট, তাদের দিকেও কিন্তু এবার আঙুল উঠতে শুরু করে দিয়েছে যে এই যে ষড়যন্ত্র হচ্ছে, এই ষড়যন্ত্রের মধ্যে কি তারাও লিপ্ত রয়েছে? তাদেরকে কি এই বৈদেশিক শত্রু তারা কি ব্যবহার করছে, নাকি নিজেদের রাজনৈতিক ফায়দা লোটার জন্য এত কিছু তারা ভেতরে তলিয়ে দেখেনি? কিন্তু এই যে ভারতের অবস্থাটা করুণ হচ্ছে, সেই জায়গা থেকে মোদী সরকারের উপর সাধারণ মানুষের আস্থা টলে যাবে এবং সেই ফাঁক দিয়ে তারা রাজনীতির অলিন্দে এসে তারা শীর্ষ ক্ষমতায় বসবে, সেইটাকে তারা কাজে লাগাবার চেষ্টা করছে। এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠে যাচ্ছে। হ্যাঁ, ঠিক ধরেছেন, এত কথা বলছি একটাই কারণে, কেননা আবারও এক হিন্ডেনবার্গ রিপোর্ট সামনে এসেছে এবং সেটা যে কত গভীর চক্রান্ত, কতখানি ভারত বিরোধী, এবং সেখানে ইন্ডিজোটের কী ভূমিকা রয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র কী করে এই ষড়যন্ত্রটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তার সমস্ত কিছু ব্যাখ্যা করব এবং একটা একটা করে পয়েন্ট যখন সামনে নিয়ে আসব, আমি নিশ্চিত যেভাবে আমি রিপোর্টটা তৈরি করতে গিয়ে চমকে গেছি, আপনারাও সেই সমস্ত তথ্য পেয়ে নিশ্চিতভাবে চমকে উঠবেন। নমস্কার, প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, গতকালই একটি টুইট আসে এই হিন্ডেনবার্গ সংস্থার তরফ থেকে, হিন্ডেনবার্গ রিসার্চ। তারা একটি টুইট করে এবং সেখানে তারা দাবি করে ভারতে খুব শীঘ্রই বড় কিছু ঘটতে চলেছে। এবার এই সংস্থা এই কথা বলার পরই কিন্তু ভারতের বাজারে একদম রীতিমতো ঝড় বইতে শুরু করে। কেননা আপনারা জানেন যে এই হিন্ডেনবার্গ রিপোর্ট নিয়ে কতখানি ডিটেলসে জানেন জানি না, কিন্তু হিন্ডেনবার্গ নামটা ভারতবর্ষে শোনেনি এমন লোক এখন খুব কমই আছে। তারা এর আগে দাবি করেছিল যে ভারতের একটি সংস্থা রয়েছে আদানি গ্রুপ, যাদেরকে বলা হয়, তাদের বিভিন্ন কোম্পানি রয়েছে। সেই কোম্পানিগুলো তারা শেয়ার কারচুপি করছে, ঘুরপথে শেয়ার বাজারে লগ্নি করছে, কর ফাঁকি দিচ্ছে, এই ধরনের ভয়ঙ্কর সব অভিযোগ নিয়ে আসে। এটা গত বছর জানুয়ারি মাসের ঘটনা। এবং এই ঘটনা সামনে আসার পর থেকেই কিন্তু হু হু করে আদানি শেয়ারের দাম পড়তে শুরু করে দেয়। এবং যেটা হিন্ডেনবার্গ দাবি করেছিল যে এই সংস্থার শেয়ারের দাম প্রায় 85% কাছাকাছি কমে যাবে, বাস্তবেও কিন্তু সেটাই দেখা যায়। একদম ল্যাজে গোবর অবস্থা হয়ে যায় আদানি সংস্থার। এবং আদানির এতখানি এখন প্রভাব রয়েছে ভারতীয় অর্থনীতিতে, ভারতের শেয়ার মার্কেটে। তার ফলে ভারতের শেয়ার মার্কেট সার্বিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, শেয়ার মার্কেটও একটা প্রচণ্ড রকমের ডাউনফল দেখে। তারপর সেটা নিয়ে দীর্ঘ তদন্ত হয় এবং দেখা যায় হিন্ডেনবার্গের এই সমস্ত রকমের যে অভিযোগগুলো ছিল, সেগুলো ভুয়ো এবং উদ্দেশ্য প্রণোদিত। তার ফলে আস্তে আস্তে আদানি গ্রুপ আবারও কিন্তু ঘুরে দাঁড়াতে শুরু করে। এর মাঝখানেই গতকাল এই টুইট আসে এবং তখন হইচই পড়ে যায়। এবার কি তাহলে টার্গেট অন্য কেউ? আদানি গ্রুপ নয়, অন্য কোনো বড় কোম্পানি, যেখানে ভারতীয় মার্কেট আবার ক্র্যাশ করবে? কেননা আপনারা জানেন যে নরেন্দ্র মোদী সরকার তৃতীয়বার ক্ষমতায় আসার পর থেকেই কিন্তু শেয়ার বাজার একটু টালমাটাল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। অনেকেই বলছেন এটা অ্যাকচুয়ালি কারেকশন হচ্ছে, যেসব মিড ক্যাপ এবং স্মল ক্যাপ কোম্পানিগুলো আছে, তাদের যে ওভার ভ্যালু রয়েছে, সেই জায়গাটা কারেকশানে আসছে, ফলে মার্কেট একটু ডাউনফল আছে। কিন্তু এখানে যারা ছোট ছোট ইনভেস্টার আছে, তারা মার্কেটের এই ডাউনফল দেখে একটু হলেও আতঙ্কিত হচ্ছেন এবং মার্কেট থেকে তাদের যে লগ্নিটা আছে, যে পুঁজিটা আছে, সেটা তারা বার করে নিচ্ছেন। ফলে শেয়ার প্রাইসের দাম কিন্তু আরও পড়ছে। কিন্তু এই অবস্থায় যদি সত্যিই কোনো মার্কেটে আতঙ্কের পরিবেশ তৈরি করে দেওয়া যায়,
তাহলে মার্কেট কিন্তু ক্র্যাশ করতে পারে, যে ক্র্যাশটা আমরা 2007 সালে দেখেছিলাম লেমন ব্রাদার্স কেসে, বা 2019-20 সালে আমরা দেখেছিলাম যখন কোভিড সিচুয়েশন এসেছিল। মার্কেট থেকে কিন্তু বিপুল পরিমাণ হয়েছে, মানে এক একদিন এতখানি ফল হয়েছে যে মার্কেটে ট্রেডিং স্টপ করে দিতে হয়েছে। সেই জায়গাটা যদি হয়, ভারতীয় অর্থনীতি কিন্তু পিছবে। আর সেইটাই কি আবার হিন্ডেনবার্গ শুরু করেছে, এবং সেই হিন্ডেনবার্গ শুরু করার পিছনে কি মার্কিন মহলের কোনো চাপ আছে, তাদের কোনো ছক আছে, এবং সেই চাপ, সেই ছক, সেই ষড়যন্ত্রের সঙ্গে এইখানকার যারা বিরোধী শক্তি রয়েছে তাদের সরাসরি যোগ রয়েছে। এই প্রশ্নগুলো কিন্তু উঠতে শুরু করেছে। যাই হোক, আজকে হিন্ডেনবার্গের যে যে রিপোর্টটা সামনে এসছে, বা যেটা সামনে এসছে, যেটা নিয়ে মার্কেটে রীতিমতো হইচই হচ্ছে, সেটা হচ্ছে যে এই যে তদন্তটা হয়েছিল, যখনই হিন্ডেনবার্গ এই রিপোর্ট করেছিল সুপ্রিম কোর্টের নির্দেশে, কিন্তু সেবি, যারা এই ভারতের যে শেয়ার বাজার আছে, ইনভেস্টমেন্ট আছে, এই সমস্ত কিছু যারা পর্যবেক্ষণ করে, তারা কিন্তু দীর্ঘ তদন্তকারী সংস্থার তারা করে, এবং করে যেটা রিপোর্টটা আসে যে আল্টিমেটলি আদানি সংস্থা কিন্তু এইসবে দোষী নয়। তারা কিছু কিছু জায়গায় হয়তো অনিয়ম হয়েছে, কিন্তু সেগুলো নেগলিজেবল, অ্যান্ড আলটিমেটলি তারা কিন্তু প্রফিট করেছে, এবং সেই প্রফিটটা করেছে অন দ্য ইয়ার নয়, তারা কাজ করেছে, কাজের বেসিসে কিন্তু তাদের সেই প্রফিটটা হয়েছে, এবং সেই জায়গা থেকেই তারা অন্যান্য বিদেশি জায়গা থেকে লগ্নি নিয়ে এসছে, এটা এস্টাবলিশ হয়ে যায়। আর এই এই রিপোর্ট পাওয়ার পরই কিন্তু আদানির যে স্টকগুলো রয়েছে সেটা ঘুরে দাঁড়াতে শুরু করে, সেগুলোর প্রাইসগুলো হাই হতে শুরু করে, এবং তার ডেফিনেটলি এফেক্ট ভারতীয় শেয়ার বাজারে পড়ে। এইবার আজকে যে রিপোর্টটা এসেছে সেখানে বলা হচ্ছে, এই যে সংস্থা সেবি, এই সেবির যিনি চেয়ারম্যান রয়েছেন, অর্থাৎ মাধবী পুরী বুচ এবং তার স্বামী ধবল বুচ, এদের নাকি আদানির কোম্পানিতে সরাসরি ইনভেস্টমেন্ট আছে, স্টেক আছে, এরাও অংশীদার আদানির। এবং সবথেকে যেটা বড় অভিযোগ নিয়ে আসা হয়েছে, যে আদানি যেগুলো অফশোর কোম্পানি আছে, ভুয়ো কোম্পানি আছে সোজা কথায়, সেই কোম্পানিগুলোতে এদের স্টেক আছে, এবং এদের এই আদানি স্টকের দাম যদি পড়ে যায়, তাহলে তাহলে কিন্তু এদের আর্থিক ক্ষতি হবে। সেই জন্য অ্যাকচুয়াল সত্যটাকে ঘুরিয়ে দেওয়া হয়েছে, এবং নিজেদের স্বার্থ রক্ষার জন্য আদানিকে ক্লিনচিট দেওয়া হয়েছে। আসলে আদানি দোষী, এবং সেই দোষীর ভাগিদার হচ্ছে সেবির যিনি চেয়ারপারসন রয়েছেন, সেই মাধবীপুরী বুচ এবং তার স্বামী ধবল বুচ, এই অভিযোগ নিয়ে এসছে। এবার আপনাদের মনে হতেই পারে যে দেখুন, কেউ যদি অন্যায় করে, অনিয়ম করে, সেই জায়গা থেকে সেটা তো ঠিকই আছে, সেই অভিযোগ যদি নিয়ে আসে, এর মধ্যে হিন্ডেনবার্গের ষড়যন্ত্রই কেন দেখছি, মার্কিনী ষড়যন্ত্রই কেন দেখছি, ইন্ডিজোটের দিকেই কেন আঙুল তুলছি? আসছি, এক এক করে পয়েন্টগুলো আসছি। প্রথমেই হিন্ডেনবার্গের জায়গাটা আসছি। দেখুন, যে মুহূর্তে ওরা আদানির বিরুদ্ধে অভিযোগ নিয়ে এসেছিল, এবং সুপ্রিম কোর্টের নির্দেশে, শুধু নির্দেশে নয়, তাদের অবজারভেশনে, তাদের কন্ট্রোলে কিন্তু সেবি পুরো তদন্তটা করে, এবং আদানি ক্লিনচিট পায়। এবং এইটা করার পর যে জিনিসটা হয়, তখন হিন্ডেনবার্গকে কিন্তু আইনি নোটিশ পাঠানো হয়, প্রিভেনশন অফ ফ্রডুলেন্ট অ্যান্ড আনফেয়ার ট্রেড প্র্যাকটিস রেগুলেশন এবং রিসার্চ অ্যানালিস্ট রেগুলেশন, সেবির এই দুটো আইন লঙ্ঘন করা হয়েছে বলে হিন্ডেনবার্গকে রিপোর্ট করা হয়। যদিও হিন্ডেনবার্গ এই রিপোর্টকে, এই শোকজকে উড়িয়ে দিয়েছিল, এই আইনি নোটিশকে উড়িয়ে দিয়েছিল, কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটাতে কিন্তু আগামী দিনে তারা রিপ্লাই না দেওয়ার জন্য তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে, এবং ভয়ঙ্করভাবে এই সংস্থাটা ফাঁসতে চলেছে। ফলে তারা একটা কোথাও থেকে এই ধরনের ভুয়ো খবর আবার সামনে নিয়ে এসে টালমাটাল করার চেষ্টা করা হচ্ছে। কেন এই এই কথাটা বলা হচ্ছে? তার কারণ হচ্ছে, হিন্ডেনবার্গ কোনো সতী সাবিত্রী সংস্থা নয়, তারা কোনো ডেটল জলে ধুয়ে সেভলনে মোড়া কোনো সংস্থা নয়। তাদের আসল কাজ হচ্ছে, তারা হচ্ছে অ্যাকচুয়ালি শর্ট সেলার, একটা মার্কিন কোম্পানি, একটা ইউএসের কোম্পানি, যারা হচ্ছে শর্ট সেলার। অর্থাৎ এই কোম্পানি তখনই প্রফিট করবে যখন শেয়ারের দাম সোজা কথায় কমে যাবে। শেয়ার বাজারের অনেক রকম ট্রিক্স আছে, আপনারা যারা শেয়ার বাজার করেন বা করেন না তারাও অনেকেই জানেন। সোজা কথায় কিছু কিছু জায়গা আছে যেখানে দাম কমে গেলে প্রফিট করে, এরা হচ্ছে সেই সংস্থা। সেই জন্য এরা বেছে বেছে সেই সব কোম্পানিগুলোকে টার্গেট করে যারা ভালো করছে, এবং তাদের বিরুদ্ধে এই ধরনের একটা করে অভিযোগ তুলে দেয়, যে অভিযোগগুলো নিয়ে তদন্ত হয়, এবং তার ফলে তাদের রেপুটেশন খারাপ হয়। যারা ইনভেস্টার তারা আতঙ্কিত হয়ে পড়ে, তারা সেখান থেকে টাকা তুলে নেয়, তাদের দামটা, শেয়ারের দামটা পড়ে যায়, আর সেই কম দামে শেয়ার কিনে এই সংস্থা প্রফিট করে। এদের কাজ হচ্ছে সেইটা। সেই জন্য এই ধরনের কাজ তারা করে যায়। এবার সবথেকে মুশকিল হচ্ছে, এরা প্রাথমিকভাবে কিছু মার্কিনী কোম্পানিকে করলেও এরা টার্গেট করে মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে যেসব কোম্পানিগুলো আছে, এবং যাদের মার্কিন যুক্তরাষ্ট্রে কোনো রকম ইনভেস্টমেন্ট নেই, সেই সব কোম্পানিগুলোকে টার্গেট করা, তাদের প্রাইস কমিয়ে দেওয়া, কমিয়ে দিয়ে সেইখান থেকে নিজেদের মুনাফাটা বেছে নেওয়া।
এবার আপনারা বলবেন অন্যায় করলে সেটা ধরেছে, তার জন্য প্রাইস পড়ছে, তো কি এসে যাচ্ছে? একটা কথা মাথায় রাখুন, ধরুন আপনি আদানির কোম্পানিতে ইনভেস্ট করেছেন, আপনার শেয়ার আছে, এই যে বাজারটা পড়ে গেল, আপনি তো আগে থেকে বুঝতে পারছেন না, আপনার লস হলো, আপনার পকেটের টাকাটা গেল, আদানির লস হলো, ভারতবর্ষের লস হলো, তার শেয়ার মার্কেটের লস হলো, মাঝখান থেকে এই কোম্পানি কী করলো, তারা কিন্তু নিজেদের প্রফিটটা বার করে নিয়ে চলে গেল। তারা প্রেডিকশানই করেছিল যে আগেরবার তারা যে কাণ্ডটা করেছে সেটার জন্য 85% লস হবে, তাহলে কত টাকার প্রফিট কামিয়ে নিয়েছে কোম্পানিটা একবার ভাবুন। আর সেই জায়গায় যারা উল্লসিত হচ্ছে তাদের পকেট থেকে কিন্তু এই টাকাটা বেরিয়ে গেছে, অর্থাৎ এফেক্টেড হচ্ছে ভারতবাসী। হিন্ডেনবার্গের কাজই এটা, এবং পৃথিবীর বহু কোম্পানি, বহু দেশের কোম্পানি এদের বিরুদ্ধে কিন্তু মামলা করছে, এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে। এরা এই কাজটা করেই চালে, বিভিন্ন কোম্পানির রেপুটেশনে ধাক্কা দিয়ে তাদের শেয়ার প্রাইসটা কমিয়ে দিয়ে একটা তদন্তের সময়, যে সময়টা যাচ্ছে সেই সময়টা কোম্পানির ব্যবসাটাকে স্তব্ধ করে দিয়ে সেখান থেকে নিজেদের মুনাফা বার করে নিয়ে চলে যায়। সোজা কথায় এরা কম দামে কিনে নিয়ে বেশি দামে বিক্রি করে দিয়ে চলে যাবে, এই হচ্ছে কোম্পানির জায়গা। তার উপরে ভারতবর্ষের সেবি যখন এদের বিরুদ্ধে ওই দুটো অ্যাক্টে নোটিশ পাঠিয়ে দিয়েছে, এবারে এরা বড় করে ফাঁসতে চাইছে। সুতরাং এবার কিন্তু এই মাধবী বুচ এবং তার হাজব্যান্ড ধবল বুচকে তারা ফাঁসাতে চাইছে। এবার এদের কি বক্তব্য রয়েছে? মাধবী বুচ যেটা বলেছেন, তিনি বলেছেন যে আহ, এই আমি সেবিতে দীর্ঘদিন ধরে কাজ করছি এবং সমস্ত আর্থিক লেনদেন এখানে কাজ করতে গেলে আমাকে প্রকাশ করতে হয়, সমস্তটাই ওপেন বুক। তাহলে আমার যদি কোথাও এরকম ইনভেস্টমেন্ট থাকে সেটা তো আগেই চলে আসতো সামনে। এইগুলো, এই ধরনের অভিযোগ করার কোন জায়গা আছে? আদানি গ্রুপ কি বলছে? তারা বলছে যে হ্যাঁ, এই ধরনের খবর কোনো রকমই কোনো ব্যাপার নেই, একটা আংশিক ব্যাপার সামনে নিয়ে এসে মানুষকে একটা গুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এবং এটা যে পরিষ্কার ষড়যন্ত্র সেটা নিয়েও কিন্তু আদানি গ্রুপ সরব হয়েছে। এইবার যে প্রশ্নটা আসছে যে মার্কিনী গ্রুপ বা মার্কিন যুক্তরাষ্ট্র কেন এটাকে করছে, কেন এই এই যে নাথান অ্যান্ডারসন, যিনি হিন্ডেনবার্গের হেড, তাকে দিয়ে এই কাজটা করাচ্ছে? দেখুন, ভারতবর্ষের উপর রাগটা সব থেকে বড়, তার কারণ হচ্ছে নরেন্দ্র মোদী যখন 2014 সালে ক্ষমতায় এলেন, আসার পরই একটা পলিসি তৈরি করেছিলেন, সেটা হচ্ছে মেক ইন ইন্ডিয়া, আত্মনির্ভর ভারত, যেটা নিয়ে বিরোধীরা খুব হাসাহাসি করেছিল। কিন্তু সেটার মূল লক্ষ্য ছিল বিদেশ থেকে আর আমরা জিনিস কিনবো না, বিদেশ থেকে আমরা টেকনোলজি কিনবো। অর্থাৎ এতদিন ভারতবর্ষে যারা শাসন ক্ষমতায় আসতো তারা কি করতো, এই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রচুর পরিমাণ অস্ত্র কিনতো, এবং সেই জায়গা থেকে মার্কিন যুক্তরাষ্ট্র যে জিনিসটা 5 টাকায় পাওয়া যায় সেটা 500 টাকায় বিক্রি করে মোটা টাকা মুনাফা কামাতো। ভারতবর্ষেরও যারা ক্ষমতায় থাকতো তারা কি করতো, বললো 500 টাকায় না, ওটা 550 টাকায় কেনো তুমি, বাকি যে 50 টাকা এক্সট্রা হচ্ছে সেখান থেকে 40 টাকা আমাকে কাটমানি দিয়ে দাও। সোজা কথায় এইভাবে ভারতের অর্থনীতিটা ধীরে ধীরে সুস্থ, এবং মার্কিন অর্থনীতি সেটার জন্য ফুলে ফেঁপে উঠছিল। আর ভারত যদি অস্ত্র কেনা বন্ধ করছিল, তারা কি করছিল, পাকিস্তানকে কিছু অস্ত্র ফ্রিতে সাপ্লাই করে দিচ্ছিল। ফলে পাকিস্তানকে বাঁচাতে, পাকিস্তানের হাত থেকে বাঁচতে গিয়ে ভারতবর্ষকে সেই অস্ত্রটা কেনা ছাড়া কোনো উপায় থাকছিল না। ফলে ভারতকে একদম সোজা কথায় শুষে নিচ্ছিল। এবার নরেন্দ্র মোদী আসার পর প্রথমেই বললো আমি টেকনোলজি কিনবো, আমি আর অস্ত্র কিনবো না। আমেরিকা মানা করে দিল। কিন্তু নরেন্দ্র মোদী তার বৈদেশিক নীতির জন্য, রাশিয়ার সঙ্গে আগেই ভালো সম্পর্ক ছিল, কিন্তু অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রি অর্থাৎ ফ্রান্স, ইটালি, ইউকে, ইভেন অস্ট্রেলিয়া, জাপান, এদের সঙ্গে খুব ভালো সম্পর্ক হয়ে গেল। তারা কিন্তু টেকনোলজিটা দিতে শুরু করলো, কেননা তারা বুঝে গেল যে ভারতবর্ষ দরকার হলে কিছুদিন সময় অপেক্ষা করে টেকনোলজিটা বানিয়ে নেবে, কিন্তু আমাদের কাছ থেকে অস্ত্র কিনবে না। ফলে অস্ত্র প্লাস টেকনোলজি দুটোই নিতে শুরু করলো ভারত, এবং তারপর টেকনোলজিটা হাতে পাওয়ার পর ভারত নিজে রিসার্চ করে আজকে যে জায়গায় চলে গেছে, অন্য দেশ থেকে অস্ত্র কেনা তো অনেক দূরের জায়গা, ভারতবর্ষ অস্ত্র এবার রপ্তানি করতে শুরু করবে। তাহলে ভারতের ইকোনমি কিন্তু আরও স্ট্রং হবে আগামী দিনে। এদিকে আমেরিকা কি করছে, ভারত যে টাকাটা দিচ্ছিল সেই টাকাটা পাচ্ছে না, অর্থনীতি তাদের দুর্বল হচ্ছে। এদিকে ভারতবর্ষ যেহেতু এই অস্ত্রগুলো তৈরি করতে শুরু করে দিয়েছে এবং অন্য দেশে রপ্তানি করবে, আমেরিকার থেকে অনেক কম প্রাইসে অনেক ভালো জিনিস ভারতবর্ষ দেবে, এটা সবসময়ই প্রমাণিত হয়েছে। তাহলে ভারতবর্ষ থেকে এই কেনাগুলোর চান্স অনেক বাড়বে, ফলে ভারতের ইকোনমি আরও স্ট্রং হবে, এবং আমেরিকা যে অন্যান্য জায়গায় সাপ্লাই করছিল সেইগুলোও তাদের বন্ধ হয়ে যাবে। ফলে তাদের মাথায় এখন বাজ পড়ার মতো অবস্থা হয়েছে। তাদের অর্থনীতি যে দুর্বল হচ্ছে, বেকারত্ব যে বাড়ছে, এটা একটা তার বড় কারণ। তাই ভারতকে সাহেস্তা করতে হবে। এই যে বাংলাদেশ কাণ্ড হয়েছে, যার পিছনে সিআইএ আছে বলে মনে করা হচ্ছে, এটাও একটা বড় কারণ, ভারতের অর্থনীতিকে দুর্বল করতে হবে। আর সেই জন্যই এই হিন্ডেনবার্গ ওই আমেরিকার কোনো কোম্পানি দিয়ে তো কিছু করছে না। ভারতবর্ষে যদি কোনো কোম্পানি অনিয়ম বেনিয়ম করেও থাকে সেটা ভারতবর্ষ বুঝে নেবে। হিন্ডেনবার্গের এখানে ঢোকার কি আছে? হিন্ডেনবার্গের নিজস্ব এজেন্ডা হচ্ছে সে শর্ট ফলিং করাবে, করিয়ে নিজের প্রফিটটা বুঝে নেবে। আমেরিকা কেন মদত দিচ্ছে? কেননা তাতে ভারতের ইকোনমি ডাউন হবে, ভারতকে আবার আমেরিকার কাছে বশ্যতা স্বীকার করতে হবে, আমেরিকার ইকোনমি স্ট্রং হবে। আর এইবার এই জায়গাটা নিয়ে কেন ইন্ডিজোটের কথা উঠে আসছে, সেটা হচ্ছে যে
এই কথা এলেই তারা কি করে হারে রে করে নেমে পড়ে মার্কেটে, এবং মোদি আম্বানির সম্পর্ক আছে, মোদি আদানি সম্পর্ক আছে, আলটিমেটলি মোদি অমিত শাহ এইখান থেকে টাকা চুরি করছে, এইরকম একটা ধারণা তৈরি করতে পারে। যদি সত্যি এরকম ঘটনা ঘটে তাহলে তোমরা প্রুফ করো ভাই। প্রুফ তারা কিছু করতে পারে না। এদিকে এই ইন্ডি জোট, যারা ভারতবর্ষের এখন এই সরকারের প্রধান বিরোধী, তারা যখন এই ধরনের কথাগুলো বলতে শুরু করে, সেইটাকে অস্ত্র করে এই হিন্ডেনবার্গের মতো সংস্থাগুলো আরও চার্জাপ হয়। দেখো, ভারতবর্ষের অভ্যন্তর থেকে এই ধরনের কথাবার্তা উঠছে, তাহলে আমাদের যে দাবি আছে সেই দাবিটার সত্যতা আছে, এই করে তারা বাঁচতে চায়। আর তাতে কি হয়, তদন্ত করতে একদিনে তদন্ত হবে না, 1 বছর 1.5 বছর 2 বছর সময় লাগবে। সেই সময়টা এই সংস্থা সম্বন্ধে যারা ইনভেস্টার তাদের মনে ডাউট থাকবে, এই প্রাইসগুলো পড়ে থাকবে, ভারতবর্ষের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। আর তাই সব মিলিয়ে এই হিন্ডেনবার্গ, এই মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইন্ডিজোট, এদের যে রয়েছে, এটা কি একটা নেক্সাস চলছে? কেননা এর আগে এই ইন্ডিজোটের বেশিরভাগ শরিকই কিন্তু সরকার চালাতো। এই অস্ত্র, তারা যে যখন সরকারে থাকতো, অস্ত্রের যে কাটমানিটা তাদের দিকেই যেত, তাহলে সেইটা যে বন্ধ হয়ে গেছে, এই জায়গাটাই তাদের পীড়া দিচ্ছে। সেই পুরনো বন্ধুত্বটা নতুন করে জেগে উঠেছে। ফলে এই হিন্ডেনবার্গ এবং মার্কিন যুক্তরাষ্ট্র যে কাজটা করতে চাইছে সেটাকে তারা এন্ডোর্স করছে। কই, তারা তো বলতে পারে যে ঠিক আছে, এই ঘটনা ঘটেছে, আমরা ভেতরে দেখে নেবো, হিন্ডেনবার্গকে এখানে কিছু করতে দেবো না, মার্কিন যুক্তরাষ্ট্রকে এখানে করতে দেবো না। মোদির হাজারটা দোষ থাকতে পারে, কিন্তু এই যে মেক ইন ইন্ডিয়া করছে এবং তার ফলে ভারতীয় ইকোনমি স্ট্রং হচ্ছে ক্রমশ, এই জায়গাটা সঠিক বলতে পারছে না। তাহলে কি তারা রাজনীতি করার জন্য করছে, নাকি এদের সঙ্গে এদের যোগ আছে, সেই জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের যারা রয়েছে, যারা এদেরকে চালনা করে, যাদের সঙ্গে অস্ত্র ব্যবসাটা হতো, তাদের অঙ্গুলি হেলনে এরা আরও ব্যাপারটা গুলিয়ে দিতে চাইছে? সাধারণ মানুষ কিন্তু পুরো জিনিসটা এত তলিয়ে দেখে না। কিন্তু সব মিলিয়ে ভারতীয় অর্থনীতির উপর কিন্তু ভয়ঙ্কর একটা ধাক্কা আসার চেষ্টা করা হচ্ছে। আজকে রবিবার, আজকে মার্কেট বন্ধ আছে, আগামীকাল মার্কেট খুলবে, এবং ডেফিনেট যেটা অর্থ বিশেষজ্ঞরা বলছে, অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলছে, যে আবারও কিন্তু এই ঘটনার ফলে ওভারঅল আদানির শেয়ারের প্রাইস তো পড়বেই, তার থেকেও যেটা বড় জিনিস দেখা যাবে, সেটা সেবি চেয়ারম্যানের দিকে এবার হিন্ডেনবার্গ আঙুল তুলে দিয়েছে। ফলে সার্বিকভাবে মার্কেটে কিন্তু একটা দারুণ রকমের ডাউনফল দেখা যেতে পারে। অর্থাৎ যারা ইনভেস্টার আছে তারা কিন্তু আবার ভয় পেতে শুরু করেছে, আরে সত্যিই যদি এরকম গন্ডগোল থাকে তারা টাকাটা তুলে নেবে। ভারতের শেয়ার মার্কেট কিন্তু ক্র্যাশ করার দিকে যাবে, ভারতের অর্থনীতি কিন্তু ডাউনফলের দিকে যাবে। আর যেইটা মার্কিন যুক্তরাষ্ট্র মনে প্রাণে চায়, যেটার জন্য হিন্ডেনবার্গের মতো সংস্থাকে তারা এগিয়ে দেয়, এবং সেই হিন্ডেনবার্গ সংস্থাকে হেল্প করার জন্য এখানকার যারা বিরোধী আছে তারাই কাফি। তারা এমন একটা জিনিস নিয়ে ডামাডোল শুরু করে দেয়, তলিয়ে দেখে না। যখন হিন্ডেনবার্গ রিপোর্ট পেশ করেছিল তখন খুব লাফিয়েছিল, যখন সুপ্রিম কোর্ট এটাতে ক্লিন চিট দিল, কই তখন তো কোনো কথা বলেনি, তখন হিন্ডেনবার্গকে তো চেপে ধরেনি। এরা এই জায়গাটাই করছে। ফলে ভারতীয় অর্থনীতি নিয়ে কিন্তু একটা যথেষ্ট ডামাডোল তৈরি করার চেষ্টা করা হচ্ছে, এবং সেখানে দেশের মধ্যে যারা বসে রয়েছে, না কিছু জেনে না কিছু বুঝে, যারা পুরো ব্যাপারটা নিয়ে লাফালাফি করে আরও মানুষকে ভীত সন্ত্রস্ত করছে, তারা কিন্তু ভারতের অর্থনীতিটাকে আলটিমেটলি ডাউন করারই চেষ্টা করছে। এবং এটা যদি আলটিমেটলি একবার হয়ে যায়, আমেরিকা যে জায়গায় চেপে ধরবে, আর কিন্তু ভারতীয় অর্থনীতির ছিটকে বেরোনো সেই জায়গায় মুশকিল হয়ে যাবে। ফলে হিন্ডেনবার্গ রিসার্চের এই রিপোর্ট সামনে আসার পর ভারতীয় মার্কেট এখন কোন দিকে যায় সেটাই লাখ টাকার প্রশ্ন। কিন্তু এটার পিছনে যে সুগভীর চক্রান্ত রয়েছে, খুব বড় ধরনের ষড়যন্ত্র রয়েছে, সেইটা কিন্তু ক্রমশ স্পষ্ট হয়ে যাচ্ছে। আর জেনে বুঝে সেই ষড়যন্ত্রের অঙ্গ হচ্ছে বিরোধীরা, নাকি না বুঝে শুধুমাত্র রাজনৈতিক ফায়দা দেখার জন্য সেই ষড়যন্ত্রটাকে আর ষড়যন্ত্র হিসেবে না দেখে রাজনৈতিক অস্ত্র কৌশল হিসেবে দেখে তারা ব্যাপারটা থেকে ফায়দা তুলতে চাইছে? এটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠে যাচ্ছে। আপনাদের কি মনে হয়, সত্যিই হিন্ডেনবার্গ ভালো কিছু করছে? এর পিছনে কোনো মার্কিনী চক্রান্ত নেই? এবং ইন্ডিজেটের ভূমিকাটাই বা এখানে কি? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।